সাতকরা দিয়ে গরুর মাংস রান্না যে এতটা টেস্ট হয় সেটা আমার জানা ছিল না। আসসালামু আলাইকুম। আজ তৈরি করব সিলেটি ভাবির রেসিপিতে সাতকরা দিয়ে গরুর মাংস। অসম্ভব মজাদার মাংসটা। প্রথমে সাতকরাটা খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। কাটার আগে অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার সাতকরাটা কাটারও একটা নিয়ম আছে। আমি আড়াআড়ি ভাবে সাতকরাটা কেটে নিয়েছি। যারা খুব বেশি টক পছন্দ করেন তারা ভেতরের এই অংশটা কিছুটা রেখে দিতে পারেন। তবে ভেতরের এই অংশটা বেশি রাখলে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি আর রিস্ক মোটেই নেইনি। আমি ভেতরের অংশটা সম্পূর্ণই ফেলে দিয়ে বাহিরের খোসাটা ব্যবহার করেছি। এবার এখানে আমি ১ কেজি মতো মাংসের সাথে দিয়েছি কিছু গরম মসলা। সাথে আছে ২টা তেজপাতা, ১ কাপ পরিমাণ এখানে পেঁয়াজ কুচি আছে, সেই সাথে দিয়ে দিচ্ছি কিছু স্পাইস মসলা। এর মধ্যে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এবং ধনিয়া গুঁড়া। সেই সাথে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা এখানে ২ টেবিল চামচ পরিমাণ আছে এবং ১ কাপ সাদা তেল। খুব ভালোভাবে প্রত্যেকটা মসলার সাথে মাংসটা আগে মিশিয়ে নিতে হবে। এখানে আমি হাতে মেখে একবারে বসিয়ে দিয়েছি মাংসটা। খুব সুন্দরভাবে মিশিয়ে দিয়ে এবার আমি চুলাতে জাল দিব। চুলাতে জাল বসানোর আগে মাংসটা খুব ভালোভাবে মসলার সাথে ম্যারিনেট করে নিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। আসলে গরুর মাংস যত সুন্দরভাবে আপনি কষাতে পারবেন মাংসের স্বাদটা ঠিক ততটাই ভালো আসবে। যেকোনো তরকারি যদি ভালোভাবে কষিয়ে নেওয়া যায় তাহলে সেই তরকারির স্বাদ সত্যি খুব ভালো আসে। এখানে আমি মশলা শেষ হয়ে যাবার পর এবারে পানি দিয়ে মাংসটা সুসিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। ওই যে বললাম মাংসটা যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয়ে আসবে ততক্ষণ খুব ভালোভাবে মসলার সাথে কষিয়ে নিতে হবে, তাহলেই এর প্রপার স্বাদটা চলে আসবে। মাংসটা আমি এখানে আরো ২ কাপ পানি দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। মাংসটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে তখন এখানে ব্যবহার করেছি গরম মশলার গুঁড়া। এখানে গরম মশলার গুঁড়াটা অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলেই তরকারির স্বাদটা খুব ভালো আসবে। আর গরুর মাংসে যত আপনি মশলাটা ব্যবহার করতে পারবেন এর স্বাদটা যেন ঠিক ততটাই বেশি আসে। মাংসটা যখন খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে আসবে সেই সময় এখানে অ্যাড করব সাতকরা। আসলে সাতকরাটা হয়ে যাবার পরে ৫ মিনিট আগে ব্যবহার করলেই এর স্বাদটা বেশি ভালো থাকে। একদম যদি বেশি সিদ্ধ হয়ে যায় সাতকরা তাহলে সেই সাতকরাটা খেতে ভালো লাগে না। সিদ্ধও হবে এবং ভেতরে একটু ক্রাঞ্চি ভাবটা থাকবে, তাহলে সাতকরা খেতে বেশি মজা লাগে। আমার তো এইভাবে রান্না করে সাতকরা খেতে সত্যি অসম্ভব ভালো লেগেছে। এই ১ম আমি সাতকরা দিয়ে গরুর মাংস রান্না করেছি। তবে এটা যে এত টেস্টি হবে সত্যি সেটা আমার জানা ছিল না। স্বাদটা মুখে লেগে থাকার মতো ছিল। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।